জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত 16 অধ্যায় 1 থেকে 10 পদ। মাসিডনে যাবার জন্যে পলের কাছে ঈশ্বরের আহ্বান। পল সিরিয়া ও সিলিসিয়ার মধ্য দিয়ে এগিয়ে চললেন। যেতে যেতে তিনি সেখানকার মণ্ডলীগুলির মধ্যে নতুন প্রাণশক্তি জাগিয়ে তুলতে লাগলেন। তারপর তিনি গেলেন দেরবায় ও লিস্তায়। এই লিম্বা নগরে তিমুথি নামে একজন শিষ্য বাস করতেন। তার মা ছিলেন খ্রিস্ট বিশ্বাসী এক ইহুদি নারী, কিন্তু পিতা ছিলেন একজন অনিহুদি। লিস্তা ও ইকনিয়মের ধর্ম ভাইরা তার সুখ্যাতি করত। পল তাকে সঙ্গে নিয়ে যেতে চাইলেন, তাই সেই অঞ্চলের ইহুদিদের কথা ভেবে তিনি তাকে পরিচ্ছেদিত করলেন, কেননা সকলে জানত যে তিমুথির পিতা ছিলেন একজন অনিহুদি। পল ও তার সঙ্গীরা যে শহরে যেতেন সেখানকার শিষ্য মণ্ডলীকে তারা প্রেরিত দূত ও জেরুসালামের প্রবীণদের নির্দেশগুলি জানিয়ে তাদের তা পালন করতে বলতেন। ফলে মণ্ডলীগুলির মধ্যে খ্রিস্ট বিশ্বাস যেমন আরও দৃঢ়মূল হতে লাগল, তেমনি শিষ্যদের সংখ্যাও দিনে দিনে বাড়তে লাগল। পবিত্র আত্মা তাদের এশিয়া প্রদেশে বাণী প্রচার করতে নিষেধ করেছিলেন বলে পল ও তার সঙ্গীরা ফ্রিজিয়া ও গালাতিয়া অঞ্চলের মধ্য দিয়েই এগিয়ে চললেন। মিসিয়া প্রদেশের সীমান্তে পৌঁছে তারা বিথিনিয়া প্রদেশে যাবার চেষ্টা করলেন, কিন্তু যিশুর সেই পরম আত্মা তিনি তাদের সেখানে যেতে দিলেন না। তাই মিসিয়ার সীমান্ত পথ ধরেই এগিয়ে গিয়ে তারা ত্রয়াস বন্দরে নেমে এলেন। সেখানে রাত্রে পল একটি দিব্য দর্শনে দেখলেন একজন মাসিডনীয় তার সামনে দাঁড়িয়ে তাকে অনুরোধ করে বলছে, আপনি মাসিডনে এসে আমাদের সাহায্য করুন। তার এই দিব্য দর্শনের পর আমরা সরাসরি মাসিডনে যাবার চেষ্টা করতে লাগলাম, কারণ একথা আমরা বুঝতেই পেরেছিলাম যে স্বয়ং ঈশ্বর সেখানকার লোকদের কাছে মঙ্গল সমাচার প্রচার করবার জন্যে আমাদের আহ্বান জানিয়েছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 100 অধ্যায় 1 থেকে 3 পদ, 5 পদ। ধো, নিখিল বিশ্ব ভগবানের শ্রুতিগান করো, ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী। ভগবানের সেবা করো পুলকিত প্রাণে। আনন্দের গান গাইতে গাইতে চলো, তার কাছে যাই। জেনে রেখো ভগবান স্বয়ং ঈশ্বর। আমরা তো তারই রচনা, আমরা তো তার আপন জাতিরই মানুষ। আমরা তারই চারণ ভূমির মেষপাল। আহা, ভগবান কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। তার বিশ্বস্ততা নিত্য সক্রিয় যুগে যুগান্তরে। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। খ্রিস্টেরই সঙ্গে তোমরা পেয়েছ নবজীবন, তাই অন্বেষণ করো স্বর্গের সম্পদ। খ্রিস্ট যে আজ পিতার পাশে স্বর্গলোকেই আছেন সমাসীন। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় 18 থেকে 21 পদ। তোমাদের মনোনীত করে সংসার থেকে আমি তোমাদের পৃথক করে রেখেছি। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, সংসার যদি তোমাদের ঘৃণা করে তবে জেনে রেখো তোমাদের ঘৃণা করবার আগে আমাকেই ঘৃণা করেছে। তোমরা যদি সংসারের লোক হতে
তাহলে সংসার তোমাদের আপনজন বলেই ভালোবাসতো। কিন্তু তোমরা তো সংসারের লোক নয়, বরং তোমাদের মনোনীত করে সংসার থেকে আমি তোমাদের পৃথক করে রেখেছি। সেই জন্যেই সংসার তোমাদের ঘৃণা করে। আমি যে কথা তোমাদের বলেছি তা মনে রেখো। দাস কখনো তার প্রভুর চেয়ে বড় হয় না। ওরা যদি আমাকে নির্যাতন করে থাকে, তোমাদেরও নির্যাতন করবে। যদি আমার কথা কখনো শুনে থাকে, তোমাদেরও কথাও শুনবে। তবে ওরা যে তোমাদের সঙ্গে অমন ব্যবহার করবে, সবই ওরা করবে আমারই জন্যে। কারণ আমাকে যিনি পাঠিয়েছেন, ওরা যে তাকে জানেই না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।